অনেক নারী আছে স্বামী হালাল ইনকাম করে, স্বামীর হালাল ইনকামে সে সন্তুষ্ট নয়, স্বামীকে হারাম ইনকাম করতে বাধ্য করায়। সম্মানিতা মা বোনেরা, আপনার স্বামী যে পজিশনে আছে, যেভাবে হালাল পন্থায় ইনকাম করতেছে, আপনি আপনার স্বামীকে উৎসাহিত করুন হালাল ইনকাম করতে, উৎসাহিত করুন। আপনি যদি আপনার স্বামীকে হারাম ইনকাম করতে বাধ্য করান, আর এই হারাম ইনকাম অর্জিত পয়সা দিয়ে শুধু আপনি না, আপনার গর্ভে যে সন্তান আসবে, আপনাদের নিষ্পাপ সন্তানটা আসবে, এই নিষ্পাপ সন্তান সহকারে পরিবারের সকল মানুষদেরকে জাহান্নামে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,০০০ বছর পূর্বে ৭ জন নারীর কথা বলেছেন। এই ৭ জন নারীর চরিত্র আদর্শ যদি কোনো মুসলিম মেয়েদের মধ্যে থাকে, এই ৭ জন নারীর বৈশিষ্ট্য হচ্ছে ইহুদি মেয়েদের বৈশিষ্ট্য। এই ৭ জন নারীর বৈশিষ্ট্য যদি বাংলাদেশে কোনো নারীদের মধ্যে থাকে, তাহলে মারা যাওয়ার পর তাদের হাসর নাসর হবে ওই সমস্ত ইহুদি মেয়েদের সঙ্গে। আর সেই ৭ জন নারীর বৈশিষ্ট্য এখন আমি আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নানা শব্দের অর্থ হচ্ছে বেশি বেশি চাই। বেশি বেশি চাই। পরিবারে অনেক কিছু আছে, কোনো কিছুর অভাব নাই, সোনা দানা টাকা পয়সা, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স অর্থ সম্পদ, কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। তারপর তার স্বামীকে বলে আমাকে অনেক কিছু লাগবে, আরো লাগবে, আরো লাগবে, শুধু আমার জন্যই দিতে হবে, তোমার মা বাবা পরিবার পরিজন আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব তাদের জন্য কোনো কিছু দিতে পারবে না। এই সমস্ত নেশা যদি কোনো নারীদের মধ্যে থাকে, এই সমস্ত নেশা যদি কোনো নারীদের মধ্যে থাকে, তাহলে মনে করতে হবে এই নারীর আদর্শ হচ্ছে ইহুদি মেয়েদের আদর্শ। আছে না আমাদের সমাজে অনেক নারী আছে স্বামীকে বিরক্ত করে ফেলে, এত কিছু দিয়েছেন, কাপড়ের অভাব নাই, দরজনে দরজনে কাপড়, দরজনে দরজনে চুরি, এত কিছু দেওয়ার পরও তারপর তার আত্মা শান্তি হয় না, তারপর তার আত্মা শান্তি হয় না। ২ নাম্বার হচ্ছে মান্নানা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্বামীকে শুধু সব সময় সকল ক্ষেত্রে খোটা দেয়। আমার বাবা তোমাকে গাড়ি দিয়েছে, আমার বাবাকে তোমাকে ৫ লক্ষ টাকা দিয়েছে, ১০ লক্ষ টাকা দিয়েছে, আমার বাবার এই টাকা দিয়ে তুমি চাকরি করো, ব্যবসা করো, অনেক কিছু করো। স্বামীকে শুধু সব সময় সকল ক্ষেত্রে খোটা দেয়। আমার বাবা তোমাকে পালসার গাড়ি দিয়েছে, অ্যাপাচি দিয়েছে, ফিজার গাড়ি দিয়েছে, ৫ লক্ষ টাকা দিয়েছে, যেই টাকা দিয়ে তুমি তোমার বোনকে বিবাহ দিয়েছো, যেই টাকা দিয়ে তুমি ব্যবসা করে আজকে প্রতিষ্ঠিত হচ্ছ, সব সময় খোটা দেয়। এই ধরনের মহিলা যদি কোনো পরিবারে থাকে, মনে করতে হবে এই মহিলার হাসর হবে ওই সমস্ত ইহুদি মেয়েদের সাথে। ৩ নাম্বার হচ্ছে হান্নানা শব্দের অর্থ হচ্ছে স্বামীর খেদমত না করা। ৩ নাম্বার হচ্ছে হান্নানা শব্দের অর্থ হচ্ছে স্বামীর খেদমত না করা, উল্টো আবার স্বামীকে দিয়ে খেদমত করিয়ে নেওয়া। এই সমস্ত মহিলা আমাদের সমাজে আছে না নাই? কোথাও আছে না নাই? স্বামী একটু চাকরি থেকে আসলো, কাজ করে আসলো, ব্যবসা বাণিজ্য সেরে আসলো, আসার পর বলতেছে প্রিয়তমা স্ত্রী, অমুকের মা তমুকের মা, তাহলে আমি খুব ক্লান্ত, একটু পানি দাও, একটু ঠান্ডা কিছু দাও। এই সময় বলে ফেলে যে ওইখানে আছে, তুমি নিজে নিয়ে খাও, তুমি নিজে নিয়ে খাও। তাহলে ৩ নাম্বার হচ্ছে হান্নানা শব্দের অর্থ হচ্ছে স্বামীর খেদমত না করা, উল্টো আবার স্বামীকে দিয়ে খেদমত করিয়ে নেওয়া। হযরত খালিদাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পক্ষ থেকে সালাম পাওয়ার একটাই কারণ হচ্ছে স্বামীর খেদমত করা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর প্রতি ভালোবাসা অগাধ ছিল, বিশ্বাস ছিল, আন্তরিকতা ছিল, মহব্বত ছিল, প্রেম ভালোবাসা বেশি ছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে স্বয়ং আসমান থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানিয়েছেন। ৪ নাম্বার হচ্ছে কান্নানা শব্দের অর্থ হচ্ছে স্বামীকে মাঝে মাঝেই বলে তুমি আমারে চেনো। আছে না এমন দরজার মহিলা আছে না, স্বামীকে বলে তুমি আমারে চেনো, আমি মেম্বারের মেয়ে, চেয়ারম্যানের মেয়ে, এমপির মেয়ে, মন্ত্রী মেয়ে, মিনিস্টারের মেয়ে। তার মানে হচ্ছে স্বামীর সামনে নিজেকে বড় করে দেখানো আর স্বামীকে ছোট করে দেখা, এটা হচ্ছে ইহুদি মেয়েদের কালচার, ইহুদি মেয়েদের স্বভাব। ৫ নাম্বার হচ্ছে সাত্তাকা শব্দের অর্থ হচ্ছে স্বামীর পছন্দের গুরুত্ব না দেওয়া।
স্বামী যদি আপনাকে 2 টাকার জিনিস এনে দেয়, সম্মানিত মা ও বোনেরা, স্বামী যদি আপনাকে ভালোবেসে মহব্বত করে 2 টাকার জিনিস এনে দেয়, আপনাকে শুকরিয়া আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে নিতে হবে। আর যখন স্বামীর পরিস্থিতি ভালো হবে, মন মেজাজ ভালো হয়ে যাবে, আপনি আপনার আবদারটা আপনার স্বামীর কাছে পরবর্তীতে চেয়ে নিয়ে নেবেন। 6 নাম্বার হচ্ছে সাত্তাকা। সাত্তাকা শব্দের অর্থ হচ্ছে স্বামীর স্বামীকে হারাম ইনকাম করতে বাধ্য করা। আমাদের সমাজে অনেক নারী আছে, স্বামী হালাল ইনকাম করে, পছন্দ হয় না, স্বামীকে হারাম ইনকাম করতে বাধ্য করে। এর মানে হচ্ছে একজন নারী তার স্বামী যেন সবসময় সকল ক্ষেত্রে হালাল ইনকাম করে, এর পিছনে স্বামীকে উৎসাহিত করতে হবে। আজকের অনেক নারী আছে, পাশের বাড়ি বল্টু মিয়া বছরের এই মাথায় ও মাথায় এত টাকার মালিক হয়েছে, গাড়ি করেছে, কত সুন্দর 5 তলা বিল্ডিং দিয়েছে, আর তুমি এত বছর থেকে চাকরি করো, আজ পর্যন্ত একটা বাড়ি দিতে পারলা না। এমন নারী আমাদের সমাজে আছে না নাই? কোথাও আছে না নাই? অনেক নারী আছে, স্বামী হালাল ইনকাম করে, স্বামীর হালাল ইনকামে সে সন্তুষ্ট নয়, স্বামীকে হারাম ইনকাম করতে বাধ্য করায়। সম্মানিত মা বোনেরা, আপনার স্বামী যে পজিশনে আছে, যেভাবে হালাল পন্থায় ইনকাম করতেছে, আপনি আপনার স্বামীকে উৎসাহিত করুন হালাল ইনকাম করতে উৎসাহিত করুন। আপনি যদি আপনার স্বামীকে হারাম ইনকাম করতে বাধ্য করান, আর এই হারাম ইনকাম অর্জিত পয়সা দিয়ে শুধু আপনি না, আপনার গর্ভে যে সন্তান আসবে, আপনাদের নিষ্পাপ সন্তানটা আসবে, এই নিষ্পাপ সন্তান সহকারে পরিবারের সকল মানুষদেরকে জাহান্নামে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সর্বশেষ 7 নাম্বার পয়েন্ট হচ্ছে বাররাকা। বাররাকা শব্দের অর্থ হচ্ছে যে মাঝে মাঝেই স্বামীর গায়ে হাত তোলা। অনেক নারী বর্তমান সময়ে শেষ জামানা যাকে বলা হয়, অনেক নারী আছে স্বামীর গায়ে হাত তোলে, অনেক নারী আছে স্বামীর গায়ে হাত তোলে। এমন নারী আমাদের সমাজে আছে না? কি আছে না নাই? অনেক নারী আছে স্বামীদের গায়ে হাত তুলে। সম্মানিত মা বোনেরা, একটু বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে একটু নিজের বিবেকটাকে প্রশ্ন করুন, বিবেকটাকে জাগ্রত করুন। স্বামী কি জিনিস? একজন নারী যদি তার স্বামীর উপরে হাত তুলে টর্চার করে, অকথ্য ভাষায় গালাগালি করে, আর ওই মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মাহে রমজান মাসের সিয়াম আদায় করে, যাকাত দেয়, হজও যদি করে, দান খয়রাত যদিও করে, যা কিছু করুক না কেন, এত কিছু করার পরেও ওই নারীদেরকে, যারা যে সমস্ত নারী এই 7টি কাজের সাথে জড়িত, এই সমস্ত নারীদেরকে ইহুদি মেয়েদের সঙ্গে কিয়ামতের দিন তাদের হাসর নাচর হবে। সম্মানিত মা বোনেরা, চাহিদা যতটুকুই আছে, আপনার স্বামীর ইনকামের উপরে আপনি সন্তুষ্ট থাকবেন, অতিরঞ্জিত লোভ করবেন না। অতিরঞ্জিত লোভ করতে গেলে স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকটি মানুষকে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যেন কবুল করে। আমরা যেন কখনো কোনো বাতিল শক্তির পিছনে আমরা সময় ব্যয় না করি। যতক্ষণ জীবন আছে, যতক্ষণ শক্তি আছে, ততক্ষণ আমরা কোরআনের পক্ষে কথা বলবো, ইসলামের পক্ষে লড়াই সংগ্রাম আমরা করে যাব ইনশাআল্লাহ। আমরা পারবো না? কি পারবো না? মুসলমানের নৈতিক দায়িত্ব, জীবনে 1 ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না। আমরা সকলেই, প্রত্যেকটি মানুষ ইসলামের পক্ষে সবসময় থাকবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন।